হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তোমাদের বৈশাখী, আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে জানো তো, কোনো জল টল জল কিছুই খাইনি, মানে একটু হালকা গরম জল আজকে খেয়ে নিয়েছি। কারণ আজকে আমি অলরেডি প্রচুর লেট। বাবিন স্কুলে চলে যাওয়ার পর আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম। তারপর যে কাছাড়া বেলা এসেছি, বাসিটা শুনে যেন ঘুম ভেঙেছে। তারপর তো সেই মানে যাচ্ছে তাই অবস্থা। খুব তাড়াতাড়ি করে সকালটা পুরো গুছিয়ে নিয়েছি। এখন একদম ডিরেক্ট কিচেন থেকে তোমাদেরকে গুড মর্নিং উইশ করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো এবং ভালো রেখো। চলো তাহলে দিনটাকে শুরু করি। রান্না কিন্তু বসিয়ে দিলাম, জানো তো। কালকে আমাকে পার্থ বলছে যে পার্থ কালকে আমাকে বলছে যে অনেকদিন তুমি পাঁচ মিশালি সবজি, এটা মানে লাবড়া নয়, কিন্তু লাবড়াটা জেনারেলি সবসময় একটু তেলে ভেজে ভেজে আলাদা আলাদা করে করা হয়, তো লাবড়া তো নয়, ওই সব দিয়ে একটা পাঁচ মিশালি সবজি ওর খেতে ইচ্ছা হয়েছে। তো আজকে আমি পাঁচ মিশালি সবজিটা অবশ্যই করবো ওর জন্য, কারণ ফ্রিজে সব কিছু অল্প অল্প করে আছে, খুব মানে হবে, করতে পারবো। আর করবো আমার ছেলের পছন্দ গাটি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোল। শুনলে কিন্তু একটু অবাকই লাগছে, বলে কচু দিয়েও ঝোল খাচ্ছে বৈশাখী, কিন্তু বিশ্বাস করো সত্যিই খুব ভালো লাগে খেতে। তোমরা জানো, গাটি কচু দিয়ে তোমরা একটু বেশ পেঁয়াজ রসুন দিয়ে বেশ মাখা মাখা কষা কষা করে করো না, তাহলে কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগে। একদিন ট্রাই করে দেখো। রান্না কমপ্লিট। মাথা আর পেট দুটোকে ঠান্ডা করতে দইয়ের শরবত নিয়ে বসে গেছি। কে কে রিলেট করতে পারবে জানি না। আমি জানি তো রান্না করতে ভীষণ ভালোবাসি, খুব পছন্দও করি, কিন্তু এই গরমে ডেলি ডেলি রান্না করতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। খুবই প্যাথেটিক ব্যাপার আমার জন্য, কিন্তু কী করা যাবে, করতে তো হবেই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।